আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিপিক্যাল বাঙালিস কিচেন। আশা করি এই মহামারীর সময় আপনারা আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে খুবই ইজিয়েস্ট ওয়েতে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি করে দেখাবো। এর আগে আমার একটা রেসিপি দেওয়া আছে, ওটাও দেখে আসতে পারেন। ওটা ইজিয়েস্ট ওয়েতে, একটা পারফেক্ট ওয়েতে। তো চলুন দেখে আসি প্রস্তুত করে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি প্রধান ও একমাত্র উপকরণ হচ্ছে আলু। তো আপনাদেরকে ফ্রেঞ্চ পারফেক্ট হওয়ার জন্য আলুটা ভালো মতো নিতে হবে। নতুন আলু নিলে একদমই হবে না, আলুটা অবশ্যই পুরনো আলু হতে হবে। বাজার কিংবা সুপার মার্কেটে খুবই সহজে পেয়ে যাবেন। তো এটাকে ভালোভাবে ছিলে নেব, কোনো চামড়া থাকা যাবে না। তারপর আমি ইকুয়ালি সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্ট হওয়ার আরেকটা টিপস হচ্ছে সবগুলো আলু ইকুয়াল হতে হবে। আর ইকুয়াল করে কাটার কারণ হচ্ছে সবগুলো যাতে সমানভাবে একসাথে লাল হয়, মানে ভালোভাবে ফ্রাই হয়, কোনো দিকে লাল কম বেশি এরকম না হয় মতো। যেমন আমি যখন যে এর আগের ভিডিওটা ইজিয়েস্ট ওয়েতে দেখিয়েছিলাম, তখন আমি দুইটা জিনিস করি নাই। একটা হচ্ছে ইকুয়ালি কাটি নাই, সবগুলোকে ইকুয়ালি কাটি নাই। আর এটাকে আমি সেদ্ধ করবো, ওটাও করি নাই। ডাবল ফ্রাই করবো, ওটাও করি নাই। তো ইজিয়েস্ট ওয়েতে করতে হলে আপনারা ইজিয়েস্ট ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারেন, কিন্তু এটা একটু কষ্ট হবে, কিন্তু খেতে খুবই মজা। তো যাই হোক, আমি সুন্দর করে ইকুয়ালি কাটার জন্য, সবগুলো ইকুয়াল হওয়ার জন্য আনইভেন আলুটাকে ইভেন করার চেষ্টা করতেছি। আর এগুলোকে আপনারা আমি যেভাবে ইজিয়েস্ট ওয়েতে ফ্রাই করছিলাম ওইভাবে ফ্রাই করে নিলে হবে। এগুলো চিপসের মতো আরও ক্রাঞ্চি, খুবই মজা। এগুলো চিপসের মতো হবে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ হবে না। তো এইভাবে, কিন্তু এগুলোকে আবার সেদ্ধ করতে যাবেন না, কারণ এগুলোকে সেদ্ধ করলে এগুলো ভেঙে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি এগুলোকে কিন্তু বেশি লম্বা করছি না, মিডিয়াম সাইজ আর একটু মোটা, যাতে ভেতরে একটু নরম নরম আর উপরে ক্রিস্পি। এটাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল বৈশিষ্ট্য, ভেতরে নরম আর উপরে ক্রিস্পি। তো এই জন্য পারফেক্টলি ইভেন করে নিচ্ছি। যেভাবে পারেন পারফেক্টলি ইভেন করে নেবেন। আর আলুটাকে অবশ্যই বেশি লম্বা রাখবেন না, কারণ সেদ্ধ করার পর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন তেলের মধ্যেগুলো ভেঙে খুবই খারাপ একটা অবস্থার সৃষ্টি হবে, সেজন্য একটু মিডিয়াম সাইজের রাখবেন। এটা হয়ে গেলে আমি পানির মধ্যে এভাবে ভিজিয়ে রাখবো। এরপর আমি সেদ্ধতে দিব, বারবার ধুতে হবে না, কষ সেদ্ধ করার সময় বের হয়ে যাবে। তো আমি গরম পানি দিয়ে রেখেছিলাম, ওখানের মধ্যে আমি দিয়ে দিব। আমি ঠিক 10 মিনিটের জন্য সেদ্ধ করব, যেহেতু আমারগুলো একটু মোটা আর একটু খাটো করে কাটা। লম্বা করলে তখন আমি বেশিক্ষণ সেদ্ধ করতে পারতাম না, তো এখন আমি বেশিক্ষণ সেদ্ধ করতে পারবো। তো এর ফাঁকে আমি লবণও দিয়ে দিব পানির মধ্যে। তো ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। এর বেশিও করবেন না, এর কমও করবেন না, পারফেক্টলি এভাবে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই ফুটন্ত পানির মধ্যে আলুগুলো ছাড়বেন। এখন সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলোকে একটা পরিষ্কার সাদা কিচেন টাওয়ালের উপর বিছিয়ে নেব। টিস্যু পেপার ব্যবহার করবেন না, কারণ টিস্যু পেপারের মধ্যে পানি লাগলে এটা আলুর গায়ে লেগে যাবে, সেজন্যে একটা কাপড় ব্যবহার করবেন। 2-3 স্তর করে দিয়ে এটাকে শুকাতে দিবেন, যেহেতু সেদ্ধ করা আলু খুবই টানভাবে শুকিয়ে যাবে। এটাকে ঠান্ডা করে তারপর আমরা চলে যাব ফ্রাই করতে। মনে রাখতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরই আমরা এটাকে ফ্রাই করব। নর্মালি যদি দিয়ে দেন তাহলে সমস্যা হবে, এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করতে হবে, তারপর আমরা চলে যাব ফ্রাই করতে। তো পরিমাণ মতো আমাদেরকে ডুবো তেলে ফ্রাই করতে হবে, তো পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তারপর যখন তেলটা গরম হয়ে আসবে, মিডিয়াম আছে আমরা এটাকে ফ্রাই করব। তো আমি আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাঙে নাই, কিন্তু আমি অনেকক্ষণ 10 মিনিট ধরে সেদ্ধ করেছিলাম। না ভাঙার দুটা কারণ আছে। একটা হচ্ছে এটা খাটো করে খুবই মিডিয়াম সাইজে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করছি। দ্বিতীয় যে বিষয়টা, আমরা এটাকে খুবই চিকন করে নিই, পাতলা করে নিই, এটাকে মোটামুটি মোটা রেখেছি।
তো আপনাদের যদি ভেঙে যায়, আপনাদের এই দুটি কারণের মধ্যে একটা ভুল হয়েছে, হয়তোবা আপনারা বেশি লম্বা রেখেছেন, হয়তোবা এটাকে বেশি পাতলা করে ফেলেছেন। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য আপনাকে এই দুটো কারণ অবশ্যই মনে রাখতে হবে। তো এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি অনেক নাড়াচ্ছি কিন্তু ভাঙছে না। তো ভালোভাবে নাড়াতেও হবে যাতে সমানভাবে এগুলো ফ্রাই হয়। তো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য এটাকে 2 বার ফ্রাই করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন হালকা একটা আবরণ আসার পর আমি এটাকে তুলে নিচ্ছি। ভালোভাবে তেল ঝরিয়ে একটা পেপার বা কিচেন টাওয়ালের উপর তুলে নিলেই হবে। আমি আমাদের পরিবারে পেপার ইউজ করে, কারণ হচ্ছে পেপারের মধ্যে তেলটা বেশি অ্যাবজর্ব করে, সেজন্য। আপনারা কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর আমি ফ্রাই করে নেওয়া আলুগুলোকে সাইড করে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এই অবস্থায় আপনারা রেফ্রিজারেটরে জিপলক ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, রেখে পরে ফ্রাই করে খেতে পারবেন। আর আমি যেহেতু এখন ফ্রাই করব, সেজন্য আমি 10 মিনিটের জন্য পাশে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি যে ইভেন্ট করার জন্য যেগুলো সাইডে কেটেছিলাম, ওগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলো খুব সুন্দর ফ্রাই হয়, এগুলো খুবই মজাদার, এগুলো খুব ক্রিস্পি হয়। সো এভাবে বাকিগুলোকে ফ্রাই করে নেব। এগুলোকে একবারই ফ্রাই করলেই হবে। মনে রাখবেন এগুলোকে সেদ্ধ করা যাবে না, যেটা আমি প্রথমেও বলেছিলাম। এগুলোকে সেদ্ধ করলে এগুলো কি হবে, তেলের মধ্যে দেওয়ার পর ভেঙে ভেঙে যাবে, খুবই খারাপ একটা অবস্থার সৃষ্টি হবে। সেজন্য এগুলোকে সেদ্ধ করা যাবে না। এখন চলে এলাম ফাইনাল যে ফ্রাইটা করব সেজন্যে। তো ঠান্ডা হওয়া এই চিপসগুলোকে আমি এবার একদম ভালোভাবে লালচে করে ফ্রাই করব। এখন ফ্রাই হতে বেশিক্ষণ সময় নেবে না। এবারও আমি ঘিচ করে দেব না, এবারও আমি 2টা ব্যাচ করে ফ্রাই করব। আলু আমি এখানে 4টা আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজে। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, যত ইচ্ছে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। শুধু মনে রাখতে হবে যখন তেলে দেবেন এটা বেশি করে দেবেন না, তখন হবে কি খুব খারাপ হবে, তখন ভালো মতো ফ্রাইটা হবে না। সেজন্য কম কম করে ভাজতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে তেল যখন মিডিয়াম গরম থাকে তখন বেশি করে যদি আলু দিয়ে দেন, এটা তেলের টেম্পারেচারটা খুবই লো হয়ে যাবে, তখন ভালো মতো ফ্রাই হবে না, ক্রিস্পি হবে না। তো সব দিক খেয়াল রাখতে হবে আপনাকে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য। দেখতেই পাচ্ছেন আমি কম গ্যাস করে ভালোভাবে নাড়াচ্ছি, বারবার নাড়াচ্ছি যাতে ইভেনলি সবগুলো লাল হয়। কারণ অনেক সময় অনেকের চুলা থাকে কি একদিকে একটু বেশি তাপ যায়, আরেকদিকে একটু কম তাপ যায়। যেমন আমার চুলাটা ডান দিকে একটু বেশি হিট যায়, সো এই জন্য ভালোভাবে নাড়াতে হবে। আর যাদের ইভেনলি হয় তাদের তো ভালোই, তাও নাড়াবেন ভালো মতো যাতে উল্টে পাল্টে লালটা হয়। তো আমি এখানে কোনো মশলা ইউজ করব না, আমি জাস্ট সাদা লবণ যেটা আছে ওটা ব্যবহার করব। ওইটাতে কোনো মশলা ব্যবহার করবেন না, এতে ফ্লেভারটা খুবই খারাপ হয়ে যায়। কারণ আপনারা তৈরি করলেই বুঝবেন পুরো ঘর একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে খুশবুটা খুবই সুন্দর। তো আপনারা এখানে কোনো মশলা ব্যবহার করবেন না, কোনো গোলমরিচ বা কোনো জিরা পাউডার কিছু ব্যবহার করতে হবে না, এটা নর্মালি খাবেন। আর আমি একটা সস এখানে ব্যবহার করেছি। তো আপনাদেরকে সসের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, খুব ইজি তৈরি করা, আর সসটার সাথে খেতে খুবই মজা লাগে। সো আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো আজকের জন্য এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। তো আল্লাহ হাফেজ।